তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এদিকে দেখো, আর একটা কথা ভুলে গিয়েছিলাম। তা তোমাদের সবাইকে রিঙ্কি ব্লগে গুড মর্নিং। তো এদিকে দেখো, বিছনাটা আমি আগে উঠিয়ে নিয়েছি। তো ওখানে এগুলো সোফাটা গুছিয়ে নেব, কাপড়গুলো আছে এগুলো ভাঁজ করব। আর মেয়ে ছেলে স্কুলে চলে গিয়েছে, তো সকালবেলা উঠে ওদেরকে একটা একটা রুটি করে দিলাম। তো সকালবেলা তো ওরা মানে খেতে পারে না, কেউই মানে খাওয়া যায় না। তো সকালবেলা মেয়ে ছেলেকে একটা একটা রুটি করে দিলাম, ওরা খেয়ে স্কুল চলে গেল। আর এদিকে দেখো, কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম অল্প অল্প কাপড় ভিজা আছে। তো আজকে ওয়েদারটা একদম ঠিক না, মানে বৃষ্টি পড়ছে। তো তার জন্য যেগুলো কাপড় মানে ভিজা ভিজা ছিল তো ঘরেই মেলে দিলাম, কেন আমাদের বারান্দাতে জায়গা নেই কাপড় মেলার। তো এদিকে দেখো, সোফাটা আমি পরিষ্কার করে নিলাম, আর সোফার কাভারগুলো সুন্দর করে ঝেড়ে দিয়ে দিলাম উপরে, সোফাতে পেতে দিলাম। তো এইদিকে দেখো, সামনের রুমটা পরিষ্কার করে চলে আসলাম ভেতরের রুমে, আর জানলাটা ওখানে খুলে দিচ্ছি। আর সকালবেলা ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তার জন্য সকালবেলা জানলাটা খোলা হয়নি। তো এদিকে দেখো, আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আর আমাদের এখানে কি হয় বলো তো, মানে 1-2 দিন একটু বৃষ্টি দিলে ঠান্ডা লাগে আমাদের, মানে যারা আসামের বাইরের থেকে দেখছো বলছি, আমি তো আসামে থাকি। তো এদিকে দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি, কাপড়গুলো গুছাইনি, কাপড়গুলো পরে গুছাবো। আগে ভাবলাম যে টেবিলটা পরিষ্কার করে নিই। আর টেবিলে আমাদের রেগুলার ইউজ করার যা যা থাকে, ধরো ওষুধ, তারপরে তেল, ক্রিম, যা যা থাকে, এই জায়গাগুলো একটু পরিষ্কার করে রোজই পরিষ্কার করে নিই। আজকে ভাবছি ওপরটা যে পুরো মানে একদম জাম হয়ে গেছে, তো ভাবলাম ওষুধগুলো নিচের র্যাকটা যে আছে মানে নিচের সেলফটাতে রেখে দেবো। আর এদিকে দেখো, সিঁদুরের জায়গাটা ছাপা, সিঁদুরের মানে কোটাটা সরাতে গিয়ে সিঁদুর অল্প পড়ে গিয়েছিলো, তো লাল লাল হয়ে গেছিলো। তো মুছে দিলাম, মুছে কাপড়টা চেঞ্জ করে দিলাম, কেন ওইটা দিয়ে যদি এখন মুছি আমি সব লাল লাল হয়ে যাবে। তার জন্য আরেকটা কাপড় নিয়ে আসলাম, নিয়ে এসে আমি রোজই পরিষ্কার করে দিই জায়গাটা, রোজ একদম সব কিছু মুছে দিই। পরিষ্কার থাকলে দেখবে দেখতে ভালো লাগে। আর এই লাল টুকরিটা দেখছি যে এইটা একটু পরিষ্কার করে নিলাম। আর ওষুধগুলো সব নিচে রেখে দিলাম, নিচে রেখে দেবো সুন্দর করে। আর এদিকে দেখো, এই যে লাল ডিব্বাটা দেখছো যে, এটা হলো মার সুগারের মেশিন। তো মার যে কয়দিন পর পর সুগার টেস্ট করতে হয়, তো মেশিনটা আমি সামনে রেখে দিই। আর ভিতরে রাখলে আমরাও ভুলে যাই, মাও ভুলে যায়, মানে সামনে থাকলে মনে থাকে যে না সুগারটা টেস্ট করতে হবে। কিন্তু সুগার থাকলে জানোই, যখন তখন শরীরটা খারাপ হয়ে যায়, কমলেও খারাপ হয়ে যায়, বাড়লেও শরীরটা খারাপ লাগে। আর এদিকে তো গডরেজটা মুছে নিলাম। আর এদিকে আমাদের ওর ওষুধের টুকরি 2টা ছিল, আমি ভাবলাম যে একটা করে দিই, কেন রাখার জায়গা নেই, একদম জায়গা নেই। তো যেগুলো যেগুলো ওষুধ ওরা শেষ হয়ে গেছে খোসাগুলো ফেলে দেবো, আর যেগুলো যেগুলো আছে এগুলো লাল টুকরির মধ্যে সুন্দর করে লাল ঝুড়িটার মধ্যে রেখে দেবো। তো ওই ঝুড়িটা আমি সরিয়ে দিলাম, আর জায়গা নেই তার জন্য অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো, কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আমি। আর আমার ছেলে মেয়ে একটা কাপড় নেবে, লগে আরও 2-3টা ফেলে দেবে। ওই সকালবেলা স্কুলের ড্রেস নিয়েছে, বাস আলনাটা একদম উল্টাপাল্টা করে দিয়েছে। আর এদিকে দেখো, এই শাড়িটা যে ভাঁজ করছি আমি, কালকে এই শাড়িটা মেয়ে গডরেজ থেকে বের করে পরেছিল। ওই এরকমই করে, তোমার এখন তোর টিউশনও নেই, তো বই দিলে স্কুল থেকে যখন বই দেবে তখনই যাবে টিউশন। তো কি করবে, বিকালবেলা শাড়িটা বের করে শাড়ি উড়ি পরে সুন্দর করে সেজে, ছোটোর থেকে এরকম বসে বসে থাকবে। তা আমি ওকে বললাম যে এত সুন্দর করে সেজেছিস তুই, একটু ফটো তুলে নে মোবাইলে। বলছে যে না আমি তুলব না। তো ছোটোবেলাটা সবাই এরকম করে, আমরা এরকম করতাম। তা আমিও যখন ছোট ছিলাম মার শাড়ি নিয়ে এরকম পরে সেজে গুজে বসে থাকতাম।
আর এদিকে দেখো আমি টিভিতে একটু গান শুনছিলাম, গান শুনে শুনে কাজ করছিলাম। তা দেখবে ঘরে মেয়ে ছিল না, স্কুল চলে গিয়েছে, মাও চলে গিয়েছে, আর আমি ঘরে এখন একা। তা কি করব, ভিডিও করছি আর এদিকে একটু টিভিতে একটু গান চলিয়ে নিয়েছি, আর গানটা শুনতে শুনতে ফটাফট কাজটা করে নেব। আর ভালো লাগে, আমার গান শুনতে খুব ভালোবাসি আমি, ছোট থেকে গান খুব ভালোবাসি আমি। তো দেখো ছোটোবেলাটা সবেরই এরকম, যে আমরা যখন ছোট ছিলাম তা আমি এরকম শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে ঘরে বসে থাকতাম। তা আমাদের সময় তো মোবাইল ছিল না, তো ইচ্ছা করতো ফটো তুলতে পারতাম না। আর আমি মেয়েকে বললাম যে ফটো কটা তুলে নে, বলছে যে না তুলবো না, কিন্তু এত সুন্দর সেজেছিল, আমি বলছি খুব ভালো লাগছে দেখতে। আর ও তো এমনিই লম্বা, শাড়ি পরলে ওকে আরও লম্বা লম্বা লাগে। আর এদিকে দেখো টেবিলটা পুরো মানে নোংরা হয়ে আছে, টেবিলটাই পরিষ্কার করে নেব। তো মেয়ের বইও আছে এখানে, বই মানে কপি বই আছে টেবিলে, টেবিলটা পরিষ্কার করে নেব। আর সকালবেলা দেখো মানে এত হুলস্থুল থাকে না সকালে, মেয়েও স্কুল যাবে, ছেলেও স্কুল যাবে, তখন মানে ওদেরকে কেমনি স্কুলে ফটাফট করে পাঠাবো, কেন ওরা 8:30টার সময় বেরিয়ে যায়, স্কুলে গিয়ে পৌঁছতে হয় আবার। তো এদিকে দেখো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে। তো আবার রান্না করতে হবে। তো আজকে ভাবছি বেশি কিছু বানাবো না, শাক আছে, লাল শাক আছে, ভাবছি লাল শাক করব, পটল ভাজা করব। আর 2 দিন তো খেলামই, মাছও খেলাম, মাংসও খেলাম, তো ভাবছি আজকে একদম সিম্পল রান্না করব। তো এদিকে দেখো টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেছে, ঘর ভিতর রুমটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, সামনের রুমটা ঝাড় দিয়ে দেবো। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমরা জানালে আমার ভালো লাগবে, তা আমিও জানতে পারবো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর এদিকে দেখো টি টেবিলটা পরিষ্কার করে নিলাম, মেয়ে ছেলের বই খাতা ছিল এটা গুছিয়ে নিলাম। আর আজকে দেখো ডাল আছে, কালকে ডাল আজকে আর করবো না, পটল ভাজা করব। আর এখানে লাল শাক কালকে রেখেছিলাম, কেটে বেগে ভরে লাল শাক করব, আলু দিয়ে পটল ভাজা করব, আর ডাল আছে, হয়ে যাবে, আর কিছু করবো না। ভাত অল্প করে নেবো কুকারে। তো এদিকে দেখো আমি শাকটা নিয়ে নিলাম, আর লাল শাক এনেছিল 2 মুঠি এনেছিল, তো শাকটা ওখানে বেছে নিচ্ছি আমি। তো আমি সেলফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে নিচ্ছি। তো দেখো শাক বাছাটা হয়ে গেছে আমার, আর জাবড়াগুলো কেটে ভেঙে ঢুকিয়ে দেবো। তো এদিকে দেখো শাকটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসটা জ্বলিয়ে নিলাম, আর পটলটা কেটে ধুয়ে নিয়েছি। তো হলদি লবণ দিয়ে মাখিয়ে নেব পটলটা। তো আগে দেখো শাকটা করে নেব, আর শাকে 2টা আলু কেটেছি, আলু 2টা দেব। আর দেখো এই ছুরিটা দিয়েই শাকটা আমি সেলফে আজকে কেটে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর লাল শাক দেখবে এমনিও গলে যায়, তো ভাবলাম যে সেলফে কেটে নিই। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু হালকা ভেজে, আর এখানে আমি রসুন সম্বাদ দেব। তো আমার রসুনটাই ভালো লাগে শাকে, তো এখানে রসুনটা আমি ছেঁচে নিচ্ছি অল্প। তা আলুটা হালকা ভেজে তারপরে শাকটা দেবো। আর ডাল আছে কালকে, ডালটা গরম করে নেব, হয়ে যাবে।
এদিকে দেখো আলুতে আমি দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর শাক হতে তো বেশি সময় লাগে না, হয়ে যাবে। এদিকে দেখো শাকটা বসিয়ে দিলাম আর কালকে ডাল আছে ফ্রিজে, তো ডালটা বের করে গরম করে নেবো। আর এই পটলটা দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেবো। আর এদিকে দেখো কত বাসন লাগছে, বাসনগুলো ধুবো। আর আজকে রান্নার বেশি ঝামেলা নেই, রান্না হয়ে যাবে। এখন ফটফটে ভাতটা বসিয়ে দেবো কুকারে, হয়ে যাবে। শাকে দেখো 2টা লঙ্কা দিয়েছি। তো এদিকে দেখো আমি রান্না করে শুয়েছিলাম আর ওখানে 3টা 15 হয়েছে। তো ওখানে মেয়ে ছেলে আসলো স্কুল থেকে। তো দেখো যে ভিডিওটা অন করলাম, মেয়ে চলে গেল ভিতর রুমে, ছেলে চলে গেল রান্নাঘরে। তো এখন উঠবো, উঠে ওদেরকে ভাত দেবো। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা করা হয়নি। আর আমি একটু গিয়েছিলাম, বাইরে একটু কাজে। আর এখানে দেখো ছেলে ঘুমাচ্ছে, কেন সকালবেলা জলদি উঠেছিল, স্কুল আছে তার জন্য ঘুমাচ্ছে। আর এখন বাজে 7:30 বাজে। তো আমি একটু চা বসিয়েছি, চা করবো, একটু লাল চা। তো দেখো লাল চা করবো। তো দেখো লাল চা করছি। তো চা করলাম, দেখো বিস্কুট নেই, আর এখন দোকান যাবো বিস্কুট আনতে। তো দেখো দোকান থেকে চলে আসলাম আর লাল চা করেছি, একদম মানে বিস্কুট এনেছি, বিস্কুট দেখাবো একটা করে একবেলা ফিরবো। তো এদিকে দেখো চা খাওয়ার পরে রাত্রে বাজে 10:30। তো আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমি ডিম রান্না করছিলাম রাত্রে, তো মার সাথে কথা বলছি। তো এদিকে আমি রান্না করছি, ভাত হয়ে গেছে, আর ওইদিকে দেখাচ্ছি আমি তরকারি করছি। আর এদিকে মা বলেছে আমার ঘুম পেয়েছে, বিছানা সাফ করে নিয়েছে। তাই মাকে বলছি ধামালি করে ভাত খাবে না, না খেয়ে ঘুমাবে, তুমি যে মশারিটা টাঙিয়ে নিলে তো জলদি। বলছে না রেডি করে রাখলাম, আর খাওয়ার পরে দেখবে ভালো লাগে না। তো এদিকে দেখো ডিমটা আমি রান্না করে নিচ্ছি। তো ডিম এনেছিল, তো আমাকে বললো ডিম করো। দুপুরবেলা তো দেখেছোই শাক আর পটল ভাজা করেছিলাম, আর ডাল ছিল কালকে। তো রাত্রে ডিম রান্না করছি। তো এদিকে দেখো মার সাথে আমি ধামালি করছি যে ভাত খাবে না নাকি, খেয়ে ঘুমাবে, শুয়ে থাকবে, ঘুম পেয়েছে, মা ঘুম পেয়েছে। তো মা বলছে না ঘুম পেয়েছে, ঘুমাবো, সকালে উঠতে হবে। তারপরে সবাইকে রান্না করে ভাত দিলাম ওদেরকে। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ। গান শুনছিলাম। তো এখন ড্রেসটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে মুখটা ধুয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম, আজকের মতন।